বাবা কি বন্ধুত্বের টান, একটু আগেই আলোচনা হলো, সাথে সাথেই ফোন। একেই বলে টেলিপ্যাথি। হ্যাঁ, কাল সকালে আসছি আমি, ভুলিস না কিন্তু গুপি। কাতলা মাছের পাতলা ঝোল, বলছি চুপি চুপি। আলু ভাজা শুক্তো থাকুক, সাথে থাকুক বড়া, শেষ পাতে চাটনি থাকুক আর মনোহরা। কখন আসবি সময়টা ঠিক করে তুই বল। সময় নিয়ে তুই ভাবিস কম, কেবল করিস ছল। সকাল বেলার প্রথম যে বাস, সেই বাসটা ধরে দাসপাড়াতে পৌঁছে যাব সকাল সকাল করে। ঠিক আছে, এখন রাখি। এখনো আমার একটা কথা বাকি। বল বল শুনি, কি আছে তোর কথা? তুই চিনতে পারবি তো, এটাই চিন্তা। তাহলে পাঠিয়ে রাখিস তোর নিজের লোক, আর থাকবে না তো তোর মনে শোক। এবার আমি রাখি। ভাবলেন বন্ধুর কথা, আর সাথে সাথে চলে এলো বন্ধুর ফোন। একেই বলে বন্ধুর প্রতি বন্ধুর টান। কাল সকালে ঠিক 10টা থেকে 11টার মধ্যে আমার ওস্তাদ আসছে। আচ্ছা, আমরা কি তোমার ওস্তাদকে আনতে যাব? আমরা সবাই যাব। কাল থেকে ওস্তাদকে নিয়ে নতুন কাজের প্ল্যান করব। আচ্ছা ওস্তাদ, গুপিদার ওরা জানে না তো যে তোমার ওস্তাদ আসবে? আরে না না, আমি অত কাঁচা কাজ করি নাকি? হ্যাঁ, ওস্তাদ আসবে চুপি চুপি, আমার সাথে ফোনে কথা হয়ে গেছে। আর তাছাড়া আমরা এখন ভালো হয়ে গেছি, মানে ভালো হওয়ার নাটক করছি। গুপিদার তো আর সেটা জানে না। তাহলে কি আমরা এবার এখান থেকে ভাগবো? এখান থেকে চিরতরে চলে যাব, অন্য জায়গায় শুরু করব আমাদের কাজ। তাহলে তো কাল ভালো মন্দ রান্না হবে নাকি? কাকাতুয়া চেলা, যা কাঁচা বাজার করে নিয়ে আয়। কাল সকালে 1 কিলো খাসি আনবি। খুব ভালো হয়েছে ওস্তাদ। আমাদের ওস্তাদ ওকা ওস্তাদকে হাসি মুখে খাসি খাওয়াবে, তবে না আমাদের উন্নতি হবে। আচ্ছা ওস্তাদ, তোমার ওস্তাদের নাম কি? আমার ওস্তাদের নাম গেলুম। ও, গেলুম ওস্তাদের হাত ধরে আবার নতুন করে শুরু করতে পারবো। আবার নতুন করে শুরু করতে পারবো, এটা ভেবে কি যে আনন্দ হচ্ছে। চল চালা, বাজারে গিয়ে কাঁচা বাজার করে নিয়ে আসি। চলো চলো কাকাতো ওস্তাদ, চলো। আজ আমাদের পড়ছে ছুটি, আনন্দ তাই ভারী। নতুন কিছু কাজের মধ্যে ভিড়বো তাড়াতাড়ি। তোমরা এখন দূরে কেন? কাছে আয় ভ্যাবলাই। এই হুলোদা বাটালিদা এক হই সবাই। এই তোরা কি পাগল হলি? এভাবে কথা বলছিস কেন? নরমাল ভাবে বল। নরমাল তো আমরা সবাই সবাই ঠিক আছি। ছন্দে ছন্দে ভরিয়ে নিয়ে আমরা তো চলেছি। তোরা কি এখন এইভাবে কথা বলবি? এই তাহলে তাহলে আমাদের বাদ দে, আমরা আমাদের মতো চলি। যাবে যাও, তোমাদের মর্জি, তোমাদের কি আর বলি। এরা এরা আমাদের পাগল করবে। এই এই এটা কি তোদের এই ছুটির কাজ? বারে বা, ঠিক ধরেছো, ঠিক ধরেছো আজ। এইভাবে ছন্দ নিয়ে বলবো আমরা কথা। ছন্দে ছন্দে কথা বললে দূর হবে মনের ব্যথা। এই হলো ভ্যাবলাই, চ চ চ, এখানে থাকলে এবার আমরাও পাগল হব। তাড়াতাড়ি পা চালা। কি জ্বালা, আমরা হলাম বন্ধু তোমাদের, আমাদের ফেলে যাবে? বুকে হাত দিয়ে কথা বলো, আনন্দ কি পাবে? আজ স্কুল হয়ে ছুটি পড়ে যাবে। আজ তোমাদের একটা জিনিস পড়াবো, সেটা হলো ছন্দ। এই রে, এখানেও ছন্দ? এই মাটি করেছে ছন্দ ছন্দ করে আমাদের তো একেবারে পাগল করে দেবে দেখছি। বাইরে নাট বল্টু চিমটি, আর এখানে স্যার। এই হলো, ওট ওট, এবার দাঁড়া, আমি হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি। এই কথাটাকে ছন্দে বলতো। ছন্দ? ছন্দর সাথে আমি মাত্র একটা মিলই দেখতে পাচ্ছি, ছন্দ ও গন্ধ। গন্ধ? কথাটার মানে কি? নাট বল্টু বল আমাকে, গন্ধ বলে কি কোনো শব্দ আছে? গন্ধ মানে গন্ধ হয়, এটাই আমি জানি। হুলোদা ভুল বললে সেইটা কি আর মানি? বাহ,
বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। এই তো চলেছে ছন্দে প্রশ্ন আর সাথে ছন্দে উত্তর। ছন্দ নিয়ে বললে কথা, একটা কথাই মনে পড়ে, ছন্দের সাথে আছে আনন্দ, তাই আনন্দটাই ঝরে পড়ে। এবার বাটালি বল, হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি, ছন্দে বললে কি পাচ্ছি? স্যার পারবো না স্যার। ঠিক আছে, দিচ্ছি না তোকে চাপ, দয়া করে ছেড়ে দিলাম, করিয়ে দিলাম মাফ। পারবি কে? হাতটা তোল, উত্তরটা বল। পারবি তুই? আচ্ছা দেখি বল, দেখি বল। হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি, ছন্দে বললে এইটাই পাচ্ছি, যাই আমি হেঁটে হেঁটে দোকানের পথে, কেউ যদি চাও তবে যেতে পারো সাথে। বাহাদুরের ঘন্টা বলে দিল। এবার তোমরা থামো, এখন আমি চলি, আবার একটি মাস পরে দেখা হবে তোদের সাথে এই ক্লাস ঘরে। বুঝলেন কর্মকর্তা বাবু, আজ যে কি হলো, খালি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই গ্রামের কথা। সে একদিন ছিল মশাই, স্কুল থেকে ফিরেই খেলার মাঠ, মাঠে ফুটবল খেলে পুকুরে সাঁতার কাটা, একটা ছন্দবদ্ধ জীবন। এখনকার বাচ্চাগুলোকে দেখলে বেশ করুণা হয় জানেন, ওরা কেমন বদ্ধ জীবন ভোগ করছে। আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমরাও ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু আমাদের আকর্ষণটা ছিল অন্য একটা জায়গায়। সেটা কি রকম? আমাদের একটা ক্লাব ছিল, নাম ছিল ছড়া ছন্দ। আমরা ছুটির দিনে সবাই ক্লাব ঘরে বসে ছন্দে ছন্দে কথা বলতাম। আমার এক বাল্য বন্ধু ছিল, নাম হালুম, সেই ছিল প্রধান উদ্যোক্তা। চলতো ছন্দে ছন্দে কথা। সেটা কিরকম? খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমরা আমাদের ভাব বিনিময় করতাম ছন্দে ছন্দে। ধরুন আপনি আমায় জিজ্ঞেস করছেন আপনি কোথায় যাচ্ছেন এই সকাল বেলায়, আমার উত্তর হবে বেজার মুখে যাচ্ছি বাজার, আমার বউয়ের ঠেলায়। ব্যাপারটা বেশ ধরে ফেলেছেন দেখছি। বেলার সাথে মেলালেন ঠেলায়। এখানেও করলে হয়। হ্যালো, বলছি আমি চুপি চুপি, শুনছিস কি বন্ধু গুপি? বলতো আমি কে? ওরে ওরে হতভাগা বাল্য বন্ধু হালুম, সকাল বেলায় ফোন পেয়ে খুব তৃপ্তি পেলুম। ওরে বাবা, কি বন্ধুত্বের টান! একটু আগেই আলোচনা হলো, সাথে সাথেই ফোন। একেই বলে টেলিপ্যাথি। হ্যাঁ, কাল সকালে আসছি আমি, ভুলিস না কিন্তু গুপি। কাতলা মাছের পাতলা ঝোল, বলছি চুপি চুপি। আলু ভাজা শুক্তো থাকুক, সাথে থাকুক বড়া, শেষ পাতে চাটনি থাকুক আর মনোহরা। কখন আসবি সময়টা ঠিক করে তুই বল। সময় নিয়ে তুই ভাবিস কম, কেবল করিস ছল। সকাল বেলার প্রথম যে বাস, সেই বাসটা ধরে দাসপাড়াতে পৌঁছে যাব সকাল সকাল করে। ঠিক আছে, এখন রাখি। এখনো আমার একটা কথা বাকি। বল বল শুনি, কি আছে তোর কথা? তুই চিনতে পারবি তো, এটাই চিন্তা। তাহলে পাঠিয়ে রাখিস তোর নিজের লোক, আর থাকবে না তো তোর মনে শোক। এবার আমি রাখি। ভাবলেন বন্ধুর কথা, আর সাথে সাথে চলে এলো বন্ধুর ফোন। একেই বলে বন্ধুর প্রতি বন্ধুর টান। কাল সকালে ঠিক 10টা থেকে 11টার মধ্যে আমার ওস্তাদ আসছে। আচ্ছা আমরা কি তোমার ওস্তাদকে আনতে যাব? আমরা সবাই যাব। কাল থেকে ওস্তাদকে নিয়ে নতুন কাজের প্ল্যান করব। আচ্ছা ওস্তাদ, কুপিটার ওকে জানে না তো যে তোমার ওস্তাদ আসবে? আরে না না, আমি অত কাঁচা কাজ করি নাকি? হ্যাঁ, ওস্তাদ আসবে চুপি চুপি, আমার সাথে ফোনে কথা হয়ে গেছে। আর তাছাড়া আমরা এখন ভালো হয়ে গেছি, মানে ভালো হওয়ার নাটক করছি। গুপি দারোগা তো আর সেটা জানে না। তাহলে কি আমরা এবার এখান থেকে ভাগবো? এখান থেকে চিরতরে চলে যাব।
অন্য জায়গায় শুরু করব আমাদের কাজ। তাহলে তো কাল ভালো মন্দ রান্না হবে নাকি? কাকাতুয়া চেলা, যা কাঁচা বাজার করে নিয়ে আয়। কাল সকালে 1 কিলো খাসি আনবি। খুব ভালো হয়েছে ওস্তাদ। আমাদের ওস্তাদ ওস্তাদকে হাসি মুখে খাসি খাওয়াবে, তবে না আমাদের উন্নতি হবে। আচ্ছা ওস্তাদ, তোমার ওস্তাদের নাম কি? আমার ওস্তাদের নাম গেলুম। ও গেলুম ওস্তাদের হাত ধরে আবার নতুন করে শুরু করতে পারবো। আবার নতুন করে শুরু করতে পারবো, এটা ভেবে কি যে আনন্দ হচ্ছে। চল চালা, বাজারে গিয়ে কাঁচা বাজার করে নিয়ে আসি। চলো চলো কাকাতুয়া ওস্তাদ, চলো। অনেক ভালো হওয়ার নাটক হয়েছে, এবার এখান থেকে ভেগে যেতে হবে। ও ওস্তাদ, তুমি আমাকে বাঁচালে। আমাদের ডেকেছিলেন বড়বাবু? আয় আয়, তোদের খুব দরকার। বলুন বড় বাবু। নাট বল্টু, তোরা তো জানিস আমার বাল্য বন্ধু হালুমের কথা। হালুম আঙ্কেল? হ্যাঁ জানি তো। কি হয়েছে হালুম আঙ্কেলের? কাল সে আসছে আমার কাছে। তাই? তাহলে তো খুব ভালো। কাল কখন আসবে? সকাল সকালই এসে পড়বে। আর তোদের তো কাল থেকে স্কুল ছুটি পড়ে গেল। হ্যাঁ তা তো পড়ে গেল। তাহলে তো সকালে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে কোনো অসুবিধে নেই। না না, একদম নেই। তাহলে তোরা তোদের হালুম আঙ্কেলকে সকালবেলা গিয়ে নিয়ে আসিস। তোদের দেখলে হালুম আঙ্কেল খুব খুশি হবে। ঠিক আছে বড় বাবু। আর একটা কথা তোদের বলছি, তোরা ছন্দ মিলিয়ে কথা বলতে পারিস? পারি মানে? আমরা তো আজ স্কুলে সারাদিন ছন্দ মিলিয়েই কথা বললাম। হালুমও ছন্দ মিলিয়ে কথা বলতে খুব ভালোবাসে। তার মানে কাল একেবারে জমে যাবে। জমে যাবে কাল, সেটা ভাবছি মনে মনে। হালুম আঙ্কেল হবেই খুশি, মিলে আমাদের শোনে। ওয়ান্ডারফুল। কাল বড়বাবু বলে দিয়েছেন যে হালুম আঙ্কেল প্রথম বাসে উঠে আসবে। তার মানে সকাল 9টাতে দাসপাড়ায় ঢুকে যাবে। 9টা প্রায় বাজে নাট। বাস আসবার সময় হয়ে গেছে। চেলা, কাকাতুয়া, যা চট করে খাসিটা নিয়ে চলে আয়। গর্দান দেখে নিবি 2 কিলো। এনে 2000 টাকা দিলাম। বাস স্ট্যান্ডে কখন যাব? 10টার মধ্যে গেলেই হবে। তুমি একটা ফোন করে নাও না ওস্তাদ, কোথায় আছে সেটা তাহলে জানা যাবে। ঠিক বলেছিস। একি রে, ফোনটা তো বন্ধ বলছে। তার মানে আসবে না? আরে আসবে আসবে, আমার গেলুম ওস্তাদ কখনো মিথ্যে কথা বলে না। আমার মনে হয় এখন গাড়িতে ফোন বন্ধ রেখেছে, নেমেই ফোন করবে। তোরা বসে থাকিস না। ঠিক আছে, চল চালা। বাস আসছে, এই বাসেই মনে হয় থাকবে হালুম আঙ্কেল। ওই তো হালুম আঙ্কেল এসে গেছেন। গুড মর্নিং আঙ্কেল। ও বাবা, এই ছেলে মেয়েগুলো আবার কার? দেখি তো মুড়িলালকে ফোন করে। এ কি রে, মোবাইলটা গেল কোথায়? আঙ্কেল, আমরা এলাম আপনাকে নিয়ে যেতে। চলুন নিয়ে যাই। নাট আমার নাম। আমার নাম বল্টু। দাসপাড়ায় থাকি আমরা, দাসপাড়াতেই ধাম। চিমটি বলে ডাকে সবাই, দাসপাড়াতেই থাকি। বড়বাবু বসে আছেন, একটা অটো ডাকি? দোষ নেবে না আঙ্কেল। আরেকটা কথা বলি, গোপটা আপনার নেই তো দেখছি, কোথায় গেল চলি? এরা এরকম নাটক করে কথা বলছে কেন? বড়বাবুকে এরা কি মুড়িলালকে বড়বাবু বলে ডাকে? আর আমার তো কোনো কালে গোপ ছিল না। কি হলো, চুপ কেন? কথা বলুন ছন্দে। আপনার সাথে বলবো কথা, আনন্দে আনন্দে। বড়বাবুটা কে? গলাটা চেঞ্জ হয়ে গেল কি করে? আপনার গলায় কি হয়েছে? কেন, কি হবে? হ্যাঁ কিছু তো হয়েছে। আপনার গলাটা তো দারুণ ছিল। ঠান্ডা লেগে বসে গেছে বোধহয়। চলুন, মামা গরম জল দিয়ে গার্গল করাবে। গরম জলে আদা দিয়ে। দিন আপনার ব্যাগটা দিন। হ্যাঁ চলুন। কোথায় যাব? কোথায় যাবেন মানে? আমাদের বড়বাবুর কাছে। বড়বাবু আপনার জন্য অপেক্ষা করছেন। ওই তো একটা ভ্যান রিক্সা আসছে। ও কাকা। ও চিমটি দিদি, বলো। মামার কাছে যাব। উড়ে পড়ুন আঙ্কেল। উঠে পড়ুন বাবু, বড়বাবু মানুষ খুব ভালো। বড়বাবুকে এখানে মুড়িলালকে সবাই বড়বাবু বলে ডাকে? আমি মোবাইলটা ফেলে এলাম, কি ব্যাক কেলে মানুষ আমি।
আচ্ছা, এরা সত্যি করে আমাকে মুড়িলালের কাছেই নিয়ে যাচ্ছে তো? একবার জিজ্ঞেস করব। আমরা কোথায় যাচ্ছি খোকা? কি ব্যাপার, হালুম আঙ্কেল আমাদের চিনতে পারছেন না কেন? আমাদের তো উনি নাম জানেন। কিছু একটা ব্যাপার ঘটছে। কিছু তো গোলমাল আছে। প্রথমে গোঁফ নেই, তারপরে গলা বদলে গেল। আমার নাম নাট। আগের দিন আলাপ হলো। আলাপ হলো? কবে আলাপ হলো? না তো। ওমা, আপনার স্মৃতি হারিয়ে গেছে নাকি? সেদিন এসে আমার মামার সঙ্গে কত মজা করলেন। মামার সাথে মজা? কি ব্যাপার রে বাবা, এই হালুম আঙ্কেলের কি সবকিছু হারিয়ে গেছে? এ তো কিছুই বুঝতে পারছে না। আঙ্কেল, আপনি কি সবকিছু ভুলে গেছেন? বড় বাবুকে একটা ফোন করে দিই। বড়বাবু, উনি এসে গেছেন। আমরা ওনাকে নিয়ে রওনা দিয়েছি। বাহ বাহ বাহ, চলে এসেছে, খুব ভালো। আরে নিয়ে আয়, যত্ন করে নিয়ে আয়। রাখছি। তার মানে আজ দুই বন্ধুত্বে খুব জমবে। বয়সটা কিন্তু কমবে। অসাধারণ। দেখলেন হালুম আসতে না আসতেই কেমন আপনাদের ছন্দ চলে এলো। তাই তো দেখলাম। এই না ওস্তাদ, বাজার রইলো। এবার তাহলে আমরা এগোই ওস্তাদ। ওস্তাদকে নিয়ে আসি। দেখি একবার ফোন করে। কি রে বাবা, এখনো সুইচ অফ? সুইচ অফ? তাহলে কি করব? তোরা চলে যা, ওস্তাদ যখন আসবে বলেছে তখন আসবেই। আমরা তো চিনবো না, তুমিও চলো। আমি গেলে হবে না, রান্নাটা করবে কে? হ্যাঁ, তাও তো বটে। আরে ঘাবড়াচ্ছিস কেন? আমি তোদের মোবাইলে আমার ওস্তাদের ছবি পাঠিয়ে দিচ্ছি। ও, তাহলে তো ঠিক আছে। বাস থেকে নামলেই ছবি মিলিয়ে খপাত করে ধরবো। চল তাহলে। এই যে এসে গেছে। এ কোথায় এলুম ভাই? হেমা, চিনতে পারছেন না? ওই দেখুন হাবিলদার কাকা আপনাকে বরণ করে নিতে আসছে। আমাকে কোথায় নিয়ে এলে? আমি ভুল জায়গায় এসেছি। না না, এটাই ঠিক জায়গা। আমি বলছি না এটা ঠিক জায়গা নয়। আমার কেমন তখন থেকে সন্দেহ হচ্ছিল। আমাকে ছেড়ে দাও ভাই, পুলিশে আমার বড় ভয়। কবি নেই। কি হচ্ছে কি? আমি বললুম না আমি ভুল জায়গায় এসে পড়েছি। আরে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। না, কোথাও ভুল হচ্ছে না। কই রে হালু, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? আমার কাছে আয়। ওমা, তোর গোপটা কে নিয়ে গেল? কি দেখাচ্ছে? হায়, পুলিশের হাতে পড়লুম। ওরে মুড়িলালে, কোথায় এলুম? কি আছিস কেন চুপ? মুখে নেই কেন কথা? তোর সাথে বকতে বকতে মুখ যে হয়ে গেল ব্যথা। এবার থানায় চল ভাই, মনের কথাটা বল। এই আমাকে ছেড়ে দিন, আমার খুব ভুল হয়ে গেছে। আমি এবার বাড়ি যাব। এই তো এলি বাড়ি থেকে, কাল করলি ফোন। দত্তেরই ছাই ভাল লাগে না, ভেঙে দিচ্ছিস যে মন। কি হচ্ছে নাট বল্টু? কিছুই যাচ্ছে না ধরা। হালুম কাকার কি যে হলো, ঘেঁটে হচ্ছে বড়া। ভাই, আমার নাম হালুম নয়, আমার নাম গেলুম। গেলুম। হালুম কখন গেলুম হলো? জন্ম থেকেই তো আমি গেলুম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? হালুম বাবু কোথায়? বাজি ধরো কাকা, তো ওস্তাদ এই বাসেতেই শিওর আসবে। আমাদের ওস্তাদ ওস্তাদ। আমার মনে হয় আসবে না। ফোন সুইচ অফ দেখছিস না? ছবি মেলাও কাকা, তো ওস্তাদ। ওই তো ওই তো ওই তো ওই তো আমাদের ওস্তাদ ওস্তাদ। তবে ঠিক আছে, কিন্তু ওস্তাদ ওস্তাদের ছবিটা ভালো করে দেখ। মুখ নেই কিন্তু। তাতে কি আছে? তখন গোপ ছিল না, এখন গোপ রেখেছেন। এটা অবশ্য ঠিক, মর্জি। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। অবশ্য আমার খুব দেরি হয়ে গেছে। না, ফোন আর করব না, একেবারে গুপির কাছে গিয়ে চমকে দেব। কি বলে ডাকি? স্যার বলে? হ্যাঁ, ওটাই হবে। স্যার, স্যার এইদিকে, আমরা আপনাকে নিতে এসেছি। এ কি, ওরা স্যার বলে আমাকে ডাকছে? কে কে তোমরা?
কাকে ডাকছো? আগে আগে আপনাকে স্যার, ওস্তাদ পাঠিয়ে দিল। ওস্তাদ জমিয়ে খাসি রাঁধছে। ওস্তাদ খুব চিন্তা করছিল, আপনার মোবাইলটা সুইচ অফ। কই কই, না না তো না তো, আমার ফোন তো সুইচ অফ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি। ও মা, সত্যি তো ফোনটা কখন সুইচ অফ হয়ে গেছে। ব্যাস সব মিলে গেল। ওস্তাদ আপনাকে অনেকগুলো ফোন করেছে। আচ্ছা আচ্ছা, তোমরা ওস্তাদ কাকে বলছো? কেন স্যার, আপনার প্রিয় শিষ্যকে। বাবা বাবা, এই গুপি আমাকে গুরু বলে পরিচয় দিয়েছে। বাবা বাবা, শুনেও আনন্দ। হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমরা কে? আমরা অদম স্যার। ওস্তাদ আমাদের খুব চেষ্টা করেছে উত্তম বানানোর জন্য। ও তার মানে তোমরা দুজন এখন শিক্ষানবিশ। বাহ 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 বাহ। নাও নাও, শুরু করো দেখি ছন্দে ছন্দে কথা বলা। দেখি তোমরা কেমন শিখেছো। তোমাদের নাম কি? ছন্দে বলো দেখি। ছন্দ মানে? ছন্দের নাম বলবো কি করে? দূর বাবা, এই ওস্তাদও কা ওস্তাদের তার কাটা নাকি? আরে চলো চলো, যেতে যেতে তোমাদের ছন্দে কি করে নাম বলতে হয় শিখিয়ে দিচ্ছি। এই অটো, আপনি কার কাছে এসেছেন? পুলিশের কাছে সেটা বলা যাবে না। তার মানে কি বলতে চাইছেন আপনি? আপনি কার কাছে যাবেন সেটা বলা যাবে না? এটা কি রকম কথা? আমাকে মাফ করুন, আপনি কার কাছে এসেছেন? পুলিশের কাছে সেটা বলা যাবে না। তার মানে কি বলতে চাইছেন আপনি? আপনি কার কাছে যাবেন সেটা বলা যাবে না? এটা কি রকম কথা? আমাকে মাফ করুন। আমার মনে হয় এই গেলুম কাকা আমাদের হালুম কাকাকে কিডন্যাপ করেছে। গোফ নেই দেখে আমাদের প্রথমেই সন্দেহ হয়। গোফ না থাকাটা অপরাধ। তারপর গলা, গলা কেন মিহি হবে? আপনি বলুন, আমার বন্ধু হালুমকে কোথায় কার ডেরায় রেখেছেন? আমি আপনার বন্ধুকে চিনি না। চিনি না বললেই হলো? তাহলে আপনি এলেন, উনি কোথায় গেলেন? আমি এখানে অন্য কাজে এসেছিলাম। কার কাছে এসেছিলেন সেটা বলে দিলেই তো ল্যাডার চুকে যায়। আমি মুড়িলালের কাছে এসেছিলাম। মুড়িলাল? কেন মুড়িলালের কাছে কেন? মুড়িলালের কাছে আসার আগে আপনি আমার কাছে পারমিশন নিয়েছিলেন, জানেন না? মুড়িলাল বেলে আছে। হাবিলদার, বলিয়ে সাহেব, কারোতে ঢোকাও। ঠিক বলিয়েছেন। এখন কি হবে? হালুম আঙ্কেলকে কিভাবে পাবো? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। এই এই দেখ তো, এদের চিনতে পারিস কি না? চিনবো না কেন? এরা তো এই দাসপাড়া ছিচকে চোর। মুড়িলাল এদের বস। এরা আমাকে আনতে গেছিল। ইস, আমার মোবাইল ফোনটা ফেলে আসাতে এই সব বিভ্রাট হলো। ও আচ্ছা, তা অটোয় উঠে আমাকে বলে কিনা আপনি তো আমাদের ওস্তাদের ওস্তাদ। আমাদের ওস্তাদ মুড়িলালকে। কিরকম হলো? যাকে হাতে করে তৈরি করলেন তাকে চিনতে পারছেন না স্যার? বাবা, এই বলছি আমি কাকে হাতে করে তৈরি করলাম? আচ্ছা, কি তৈরি করার কথা বলছো বলো তো? যা চলে, এটা কি হলো? কোথায় যাবো বাবু? দাসপাড়া পুলিশ স্টেশন। মানে আপনি পুলিশ স্টেশনে যাবেন কেন? তার কারণ গুপি আমার বাল্য বন্ধু। তাহলে তাহলে আমাদের নামিয়ে দিন। চুপ করে বসো। তখনই বুঝেছিলাম কোথাও একটা গন্ডগোল আছে, তাই ওদের ঘেঁটি ধরে নিয়ে এলাম। বেশ করেছিস হালু। প্রথম সলতেটা পাকিয়েছিল আমাদের নাট, পল্টু আর চিমটি। তারপর তুই এই দুজনকে নিয়ে এসে এখন বাকি আছে মুড়িলাল কাকা। এবার মুড়িলাল কাকাকে আনতে হবে। চল চিমটি, মুড়িলাল কাকার ডেরায়। মুড়িলাল কাকাকে কি বলবো? চল না একটু আলাপ করে আসি। বড়বাবু যাচ্ছি আর মুড়িলাল কাকাকে নিয়ে আসছি। কি গো মুড়িলাল কাকা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? তোমার দুই শিষ্য কাকাতুয়া কাকা চেলা কাকাকে দেখলাম পুলিশ থানায় কি করছে। ওরা পুলিশ স্টেশনে কেন? কি করে জানবো? একজন মানুষকে নিয়ে ওরা থানায় গেল। তুমি শিগগিরই চলো। কি হয়েছে থানার ভেতরে? এখনো কিচ্ছু হয়নি,
কিছু হওয়ার আগেই চলো চলো। ওখানে কারা আছে? একরকম দেখতে দুজন মানুষ, একজনের গোঁফ আছে আর একজনের গোঁফ নেই। ও বুঝে গেছি, ওই যার গোঁফ নেই সেই হচ্ছে আমার ওস্তাদ। চল দেখি কি অবস্থায় আছে আমার ওস্তাদ। আয় মুড়িলাল আয়, তোর জন্যই তো বসে আছি। দেখি সবাইকে গাড়োতে ঢুকিয়েছেন কেন? তোর কথা সব শুনেছি, জামিনে তোকে ছেড়েছি, তার মানে আমার এলাকায় তুই আবার নতুন করে ষড়যন্ত্র করবি। এবার সপরিবারে তোদের ধরে একেবারে বড় শহরে চালান করে দেব। এবার তাহলে শুরু হোক ছন্দ নিয়ে খেলা। আবো মণিলালকে আগে গারদে ঢোকাও, তারপর আমরা আরম্ভ করব ছন্দ নিয়ে খেলা। ছন্দ ভরা জীবনে জুটলো কিছু আপদ। আপদগুলো এখন জেলে কেটে গেছে বিপদ। হি হি হি